মাংসটা এমনভাবে রান্না করলে ঝোলের সঙ্গে আলু হয়ে যাবে একদম মাখা মাখা। আর মাংসের মশলা ঢুকিয়ে যদি আগে থেকেই ভালোভাবে মেরিনেট করে রাখা যায় তাহলে স্বাদটা হয় একদম অন্যরকম। আজকে সেই মেরিনেট করা লেয়ার মুরগি আর আলু দিয়ে বানানো জমজমান একটা ঘরোয়া রান্না, যেটা গরম ভাতের সঙ্গে হলে এক প্লেট ভাত কখন যে শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম সবাইকে, এসএম ডায়েরিসে আপনাদের স্বাগতম। আজকে রান্না করব আলু দিয়ে মজার লেয়ার মুরগি। আর রান্নার শুরুতেই মুরগির মাংসগুলো ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি। প্রথমে আমি আদা বাটা ও 1 চামচ রসুন বাটা নিয়ে নিয়েছি। আদা বাটাও আমি 1 চামচ নিয়েছি। 1 চামচ হলুদ গুঁড়া নিয়েছি। আর স্বাদ মতো মরিচ গুঁড়া নিয়ে নেবেন। আমি নিয়ে নিয়েছি 2 চামচ গুঁড়া মরিচ গুঁড়া। তারপর নিয়ে নিয়েছি গরম মশলা গুঁড়া 1 চামচ, আরও নিয়েছি জিরা গুঁড়া 1 চামচ। তারপর আমি কিছু রসুন দিয়ে দিব। আমি 3টা রসুন দিয়ে দিয়েছি। তারপর লবণ স্বাদ মতো দিয়ে দিব। তেল আমি এখানে হাফ কাপ নিয়েছি। তারপর এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। যত ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নেবেন তত কিন্তু মুরগিটাতে মশলাগুলো ঢুকে টেস্ট বাড়িয়ে দিবে। এজন্য ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিতে হবে মাংসের সাথে। ইভেন আমি মাংসটা মেরিনেটের জন্য রেস্টে দিব আধা ঘন্টা। আমি একটা প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজগুলো ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলো হালকা বাদামি ও নরম হয়ে আসছে না। এর মধ্যে আমি দিয়ে দিব আস্ত গরম মশলা, 2টো দারচিনি, কয়েকটা সাদা এলাচ, 2 পিস কালো এলাচ আর কিছু লং দিয়ে আবার আমি এটাকে ভেজে নেব যেন ফ্লেভারটা অনেক সুন্দর আসে। দেখুন পেঁয়াজগুলো অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং নরমও হয়ে গেছে। আমি এখন ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেব। কড়াইতে মাংস পড়ার সঙ্গে সঙ্গে মশলা আর মাংসের যে ঘ্রাণটা বের হবে সেটাই কিন্তু বলে দিবে আজকের রান্নাটা কতটা জমবে। এখন মাংসগুলো ভালোভাবে নেড়ে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। আমি মাংসতে পানি যোগ করে নিব এখন, কারণ লেয়ার মুরগি যেহেতু একটু শক্ত শক্ত হয়, সিদ্ধ হতে একটু টাইম লাগে। তো আমি ঢাকনা ঢেকে দিয়ে আধা ঘন্টা এটাকে সিদ্ধ করব। আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম। ঢাকনাটা খুলে দেখতেছি যে কতটা ঝোল টেনে গিয়েছে আর তেল বেরিয়ে এসেছে আর মাংসটা সিদ্ধও হয়ে গিয়েছে। আমি এখন মাংসটাকে কষিয়ে নেব। এখন আমি যতটা মাংস আর মশলা কষাবো ততটাই কিন্তু স্বাদ আরও বেড়ে যাবে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ধাপ। মাংস যত কষানো হবে ততটাই সুস্বাদু হবে। আমি এখন মাংসটা ভালোভাবে কষিয়ে নিব, কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত কষানো হবে না ততক্ষণ পর্যন্ত ভাজতেই থাকবো। দেখেন আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি আলু দিয়ে দিব। আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু আর মুরগি এই জুটিটা কিন্তু ভাতের সঙ্গে একদম পারফেক্ট। সবকিছু ভালোভাবে মিশিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি। দেখুন আলু ও মাংস কত সুন্দর কষানো হয়ে গিয়েছে। এখন আমি প্রয়োজন মতো পানি দিয়ে ঢেকে রান্না হতে দেব যতক্ষণ পর্যন্ত আলু সিদ্ধ হয়ে আসছে না। ঢাকনা দেওয়ার আগে আমি ভুলে গিয়েছিলাম, আমি গরম মশলা গুঁড়ো 1 চামচ ছিটিয়ে ঢাকনা দেব। আমি ঢাকনাটা এখন খুলে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে রান্নাটা প্রায় তৈরি। মাংস নরম হয়ে গেছে, আলুগুলোও সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর ঝোলটার রঙটাও একদম জমে গেছে। কিন্তু আমি ঢাকনা দেওয়ার পরে আমি মাঝে মধ্যে নিজেই চেক করে নিয়েছি। আপনারাও চাইলে চেক করে নেবেন যে মাংসটা ঠিকমতো সিদ্ধ হচ্ছে কিনা, নিচে ঝোলটা লেগে যাচ্ছে কিনা চেক করে নিয়েছি আমি। আপনারাও চাইলে করে নিতে পারেন। এবার চুলা বন্ধ করে সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি। গরম ভাতের সঙ্গে এই মাখা মাখা আলু আর মুরগির ঝোল সত্যি বলতে ঘরোয়া রান্নার এই স্বাদের কোনো তুলনাই হয় না। আপনাদের যদি আজকের রান্নাটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন।
আপনারা ঘরে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন রান্নাটি আপনাদের কেমন হয়েছে। আরও ঘরোয়া রান্না ভিডিও পেতে SM ডায়েরিসে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।